ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে হচ্ছে চ্যাপ্টার নম্বর 2 বায়োলজির চ্যাপ্টার নম্বর 1 আলোচনা করেছি। 1 এ আমরা কোষ সম্পর্কে বিস্তারিত ডিসকাশন করেছি। কোষের কি আবিষ্কার করে, কোষ তত্ত্ব কি, কোষের উপাদান এবং হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এগুলো প্রত্যেকটার কাজ, তাদের উপাদান উইথ ডায়াগ্রাম আমরা ডিসকাশন হয়ে গেছে। যদি না দেখো অবশ্যই দেখবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে চ্যাপ্টার নম্বর 2। এটার মধ্যে ডিএনএ এবং আরএনএ, সেলেরই পার্ট। সেলের মধ্যে ডিএনএ আরএনএ পাওয়া যায়। ডিএনএ কি, আরএনএ কি, কে আবিষ্কার করেছে, এদের কাজ কি, উপাদান কি, দুজনের মধ্যে মিল কি, পার্থক্য কি, সমস্ত কিছু এ টু জেড একটা ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে তোমাদের ডিএনএ এবং আরএনএ সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, তো চলো ফার্স্ট শুরু করি ক্লাস। দেখো, এটা হচ্ছে একটা চিত্র। এর মধ্যে একটা হিউম্যান বিংস এর ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। হিউম্যান বিংস এর মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে একটা সেল নেওয়া হয়েছে। সেলটা হচ্ছে এইভাবে করে জুম করে দেখানো হচ্ছে। সেলের ভেতরে যে গোল মতন যে অংশটা, এটা হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস। ঠিক আছে, আর নিউক্লিয়াসকে বলা হয় সেলের মস্তিষ্ক। ঠিক আছে, তো সেলের ভেতরে থাকে যে দেখো অংশ, গোল অংশটা, এই গোল অংশটার ভেতরে থাকে যে এটা, সেটাকে বলা হয় নিউক্লিয় লাস। নিউক্লিয় লাসের মধ্যে যে এক্স এক্স শেপের যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছি, জিনিসগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে তোমার ক্রোমোজোম। ঠিক আছে, তো ক্রোমোজোম হচ্ছে এখানে জুম ইন করা হচ্ছে, এটা হচ্ছে জুম এ করা হচ্ছে। ক্রোমোজোমকে যদি ক্রোমোজোম থেকে, ক্রোমোজোম কি, ক্রোমোজোম হচ্ছে বান্ডিল। একটা ক্রোমোজোম হচ্ছে একটা জিনিসের বান্ডিল। কিসের বান্ডিল? এটা সুতোর বান্ডিল বলে বলতে পারো। এবার সুতো রয়েছে, তো অনেকগুলো সুতোকে পেঁচিয়ে 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 একসাথে ওই রকম ভাবে স্ট্রাকচারে, এক্স স্ট্রাকচারে করা রয়েছে। এবার ক্রোমোজোম থেকে যে একটা যদি সুতো খুলে নিয়ে বের করতে শুরু করে, তাহলে দীর্ঘ সূত্র বেরোবে, অনেক বড় বেরোবে। এবার ওই সূত্রগুলোকে যদি আরো জুম করে মাইক্রোস্কোপে দেখি, তাহলে সুতো নয়, ওটা ওটা স্ট্রাকচার হচ্ছে এইরকম দেখতে লাগবে। ঠিক আছে, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্রোমোজোমের ভেতরে যে সুতোগুলো রয়েছে, ওটা আসলে সুতো নয়, ওটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, তাহলে ওটাই ডিএনএ। এবং ডিএনএ এর যে মাছের যে প্যাচগুলো, ওই প্যাচের মধ্যে মাঝখানে মাঝখানে আরো সূক্ষ্ম জিনিস দেখা যায়, সেটাকে বলা হয় জিন। সেটাকে বলা হয় কি, জিন। তাহলে এটা হচ্ছে তোমার জিন। জিন হচ্ছে কার পার্ট? না, ডিএনএ পার্ট। ওকে, তাহলে পরীক্ষায় জিজ্ঞাসা করবে যে বা ইয়েতে তোমার কি বলে, প্রাণীদের দেহে যে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, গঠনগত যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কে বহন করে? সেটা হচ্ছে জিন বহন করে। জিন কোথায় পাওয়া যায়? ডিএনএ তে পাওয়া যায়। তাহলে প্রথমে ছোট্ট অংশ জিন। জিন কোথায় থাকে? ডিএনএ মধ্যে থাকে। ডিএনএ কার মধ্যে? ডিএনএ অনেকগুলো ডিএনএ একসাথে জড়িয়ে তোমার একটা শেপ তৈরি করে। ওই শেপটা হচ্ছে বান্ডেল, বান্ডেল করে, বান্ডেলটাকে বলা হয়, ওই বান্ডেলটাকেই বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ডিএনএ এর বান্ডেলটাই হচ্ছে ক্রোমোজোম। এবার যে বান্ডেল করে, তাহলে এত দীর্ঘ সূত্র ছোট একটা অঞ্চলে যে তোমার প্যাক করা হয়, ছোট অঞ্চলে প্যাক করতে কি দরকার পড়ে? একটা প্রোটিন দরকার হয়। প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। পরীক্ষায় জিজ্ঞাসা করে কোন প্রোটিন দ্বারা ডিএনএ প্যাক থাকে। ডিএনএ হচ্ছে হিস্টোন প্রোটিন থেকে প্যাক করা থাকে। ওই প্যাকটাই হচ্ছে তোমার ক্রোমোজোম। এই ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভিতরে। ঠিক আছে, তো এইভাবে মনে রাখবে। এবারে যে ডিএনএ এর গঠন পড়বো, দেখো স্ট্রাকচারটা ভালো করে দেখবে। ডিএনএ কে দেখতে কেমন লাগে? ডিএনএ কে দেখতে কিরকম লাগে? না, এরকম লাগে ডিএনএ স্ট্রাকচার। ডিএনএ হচ্ছে দেখবে এরকম করে পেঁচিয়ে একটা ব্যাকবোন নেমেছে এই পাশ থেকে, ওই পাশ থেকে এবার পেঁচিয়ে একটা ব্যাকবোন নেমেছে। এই দুটো ব্যাকবোনের মাঝখানে যদি আমরা ওই দুটোকে পেঁচিয়ে রয়েছে, তো যদি আমরা স্ট্রেট করে দিই, সোজা করে দিই, সোজা আকারে দেখতে চাই, তাহলে কিরকম দেখতে লাগবে? তাহলে দেখতে লাগবে একটা মইয়ের মতন। আমরা মই ব্যবহার করতাম ছোটবেলাতে, যে মইয়ের মতন লাগবে দেখতে। তাহলে মই কি থাকে? দুই দিক থেকে এরকম করে স্টিক থাকে, ওই স্টিক গুলোকে জুড়ে করেছে, আর ছোট 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 স্টিক। ঠিক আছে, তাহলে ওই ছোট ছোট স্টিক গুলো আবার কি হয়, দুটো ব্যাকবোনকে অ্যাটাচড করে রয়েছে, ওইটাই হচ্ছে পেঁচিয়ে যদি দিই এবং ডিএনএ মতন স্ট্রাকচার আসে। ঠিক আছে, তো এই ডিএনএ স্ট্রাকচার হচ্ছে তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। তিনখানা জিনিস নিয়ে তোমার এই ডিএনএ পুরো এই ইয়েটা, দেহটা গঠিত হয়েছে। কি তিনটে জিনিস? তিনটে জিনিস হচ্ছে এটার মধ্যে পাবো। দেখো প্রথমে দেখো পি স্ট্রাকচার পাচ্ছি। পি, পি কি? পি মানে হচ্ছে ফসফেট। তাহলে হচ্ছে ওই ব্যাকবোনটা কি দিয়ে তৈরি? ফসফেট দিয়ে তৈরি, 1 নম্বর উপাদান। ফসফেটের সাথে জুড়েছে হচ্ছে ডি জুড়েছে। ডি কি? ডি হচ্ছে ডি অক্সিরাইবোজ। ডি অক্সিরাইবোজ কি? সুগার। তাহলে সুগারটা যেহেতু ডি অক্সিরাইবোজ, সেই জন্য বলা হয় এটাকে ডি দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, আর দেখো এটা ডিটাকে কিরকম স্ট্রাকচারে দেখা হচ্ছে? 5 রকমের বাহু, 5টা বাহু রয়েছে, 5টা বাহু আছে। ঠিক আছে, তো 5টা যেহেতু তোমার আর্ম রয়েছে, সেই জন্য এটা হয়ে যায় না পেন্টোজ। পেন্টোজ মানে হচ্ছে সুগার, ডি রাইবোজ সুগার, ডি রাইবোজ সুগার, কিন্তু এটা পেন্টোজ ফর্মে রয়েছে। ঠিক আছে, তো পেন্টোজ ডি অক্সিরাইবোজ সুগার। তাহলে হচ্ছে 1 নম্বরে হচ্ছে তোমার ফসফেট, 2 নম্বরে হচ্ছে তোমার সুগার। কি সুগার? না, পেন্টোজ সুগার। ঠিক আছে, এই সুগারের সাথে অ্যাটাচড হয়েছে এটি, জিসি, এগুলো জিসি এটি কি? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলোকে কি বলা হয়? নাইট্রোজেন বেস বলা হয়। ঠিক আছে, তো 3 নম্বর স্ট্রাকচারে এটা রয়েছে। তো এই পাশেও সেম, ওই পাশেও সেম। ঠিক আছে, মানে এই পাশ থেকে একটা মনে করে এরকম করে রয়েছে, 1 2 3 4 5 6 এরকম করে রয়েছে। আবার উল্টো দিক থেকে যদি আমরা কল্পনা করি, ইমাজিন করতে হবে না, এইটাই এভাবেই করে থাকে। এখান থেকে একটা ব্যাকবোন, এই ব্যাকবোনের সাথে 1 2 3 4 করে এভাবে করে রয়েছে। ঠিক আছে, তাহলে এই পাশে একটা, এই পাশে একটা। এই পাশে যে ব্যাকবোন, ফসফেট গ্রুপ, ফসফেটের মধ্যে সুগার, সুগারের সাথে হচ্ছে নাইট্রোজেন বেস। একই রকম ভাবে নাইট্রোজেন বেসের সাথে নাইট্রোজেন বেস, তারপরে নাইট্রোজেন বেসের পরেই হচ্ছে তোমার তোমার এটা, এই যে ডিটা সুগার বেস, তারপর হচ্ছে সুগারের পরে হচ্ছে তোমার ফসফেট গ্রুপ। এভাবে করে ডিএনএ স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, তাহলে ফসফেট গ্রুপ বুঝেছো, তোমার সুগার বেসও বোঝা হয়ে গেছে। এবার বুঝবো হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস বুঝতে গেলে আমাদের বুঝবো হচ্ছে
এটা ভালো করে বুঝতে হবে। দেখো এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের রাসায়নিক ক্ষমতা, ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয় নিউক্লিও অ্যাসিড দিয়ে তৈরি হয়। তার মধ্যে থাকে প্রোটিন, যেটা হিস্টোন প্রোটিন আমি বললাম, আর হচ্ছে ধাতব কিছু আয়রন থাকে। তো তিনটে জিনিস নিয়ে ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোমের মূল উপাদানই হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কোনটা? নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, কারো দেহে থাকে ডিএনএ, কারো দেহে থাকে আরএনএ। ম্যাক্সিমাম যত অ্যানিমাল রয়েছে সবার মধ্যে ডিএনএ পাওয়া যায়, শুধু কয়েক প্রকার ভাইরাস রয়েছে, ভাইরাসের দেহে ডিএনএ থাকে না, তাদের মধ্যে থাকে আরএনএ। ঠিক আছে, যেই কাজটা আমাদের দেহে ডিএনএ করে, ওদের ওই দেহে ডিএনএ এর বদলে আরএনএ কাজ করে। ঠিক আছে, এবার ডিএনএ কে যদি ভাঙি, ডিএনএ থেকে কি দিয়ে তৈরি? ডিএনএ হচ্ছে দুটো জিনিস দিয়ে তৈরি, তিনটে জিনিস দিয়ে তৈরি। ডিএনএ মধ্যে কি থাকে? ফসফেট গ্রুপ, মানে ফসফেট ইয়ে থাকে, তারপর হচ্ছে তোমার ফসফেট গ্রুপ থাকে, তারপরে থাকে হচ্ছে কি সুগার থাকে। কি সুগার? না রাইবোস সুগার বা পেন্টোজ সুগার। ঠিক আছে, সুগার এই দুটো গেল। 3 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, নাইট্রোজেন বেস হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে পিউরিন, 2 নম্বর হচ্ছে পিরিমিডিন। কি বললাম? নাইট্রোজেন হচ্ছে দু প্রকার, পিউরিন এন্ড হচ্ছে পিরিমিডিন। পিউরিনকে আবার দু ভাগে ভাগ করেছে, বলছে পিউরিন হচ্ছে দু প্রকার। দুই প্রকারের মধ্যে পিউরিনের একটা হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিনকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করা হয়, আর হচ্ছে গুয়ানিন ক্যাপিটাল জি দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে পিউরিনের মধ্যে পার্ট। এবার হচ্ছে পিরিমিডিন। পিরিমিডিনের একটা হচ্ছে তোমার থায়ামিন, 2 নম্বর হচ্ছে তোমার সাইটোসিন, সি ক্যাপিটাল সি ক্যাপিটাল টি। বোঝা গেল? তাহলে নাইট্রোজেন বেস দুটো, পিউরিন এন্ড হচ্ছে পিরিমিডিন। এবং পিউরিনের মধ্যে থাকে হচ্ছে দুটো, দুটো কি কি? এ এন্ড তোমার জি, অ্যাডেনিন এন্ড হচ্ছে গুয়ানিন। আর পিরিমিডিনের মধ্যে সাইটোসিন এন্ড হচ্ছে আহ থায়ামিন। ঠিক আছে, বোঝা গেল এইটুকুনি। এবার আরএনএ এর মধ্যে চলে আসে, সেম আরএনএ এর মধ্যে পিরিমিডিন থেকে পিউরিন থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে যেমন পিউরিন তো সেম, যা ডিএনএ এর পিউরিন তাই হচ্ছে আরএনএ এর পিউরিন, ওই অ্যাডেনিন ক্যাপিটাল এ, আর জি, জি হচ্ছে ক্যাপিটাল জি, গুয়ানিন। ঠিক আছে, কিন্তু পিরিমিডিনের ক্ষেত্রে একটু সামান্য একটা পার্থক্য রয়েছে আরএনএ এর সাথে ডিএনএ। যেমন তোমার পিরিমিডিনে ওদের যেমন হচ্ছে ডিএনএ এর মধ্যে থায়ামিন থাকে, কিন্তু আরএনএ তে থায়ামিন অ্যাবসেন্ট থাকে। থায়ামিনের বদলে কি থাকে? ইউরাসিল থাকে, যেটা ক্যাপিটাল ইউ দ্বারা ডিনোট করা হচ্ছে, আরএনএ এর মধ্যে থাকে পিরিমিডিন গ্রুপে। কিন্তু সাইটোসিন এখানেও রয়েছে, সাইটোসিন ওখানেও রয়েছে। তাহলে প্রথম পার্থক্য ডিএনএ আরএনএ এর মধ্যে, যে পিরিমিডিন বেসে থায়ামিন থাকে হচ্ছে ডিএনএ, কিন্তু থায়ামিন অ্যাবসেন্ট থাকে হচ্ছে আরএনএ তে, থাকে হচ্ছে তার বদলে ইউরাসিল। ওকে, আচ্ছা বোঝা গেল। এবার আরো ডিটেল ক্লিয়ার, আরো ডিটেলটা বলবো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো সেকেন্ড পোর্শনটা, সেকেন্ড ছবিটা ভালো করে দেখবে। সেকেন্ড ছবিটা যদি দেখো, দেখো ওপরে লেখা আছে 3 আর নিচে লেখা আছে 5। দেখো এখান থেকে যে ব্যাকবোন গুলো 3 দ্বারা শুরু হয়েছে, এখানে শেষ হচ্ছে 5 এ। আবার উপরে এখানে ব্যাকবোনটা 5 দ্বারা শুরু হয়েছে মেজারমেন্ট, আর এখানে তোমার 3 দ্বারা শুরু হয়েছে। ঠিক আছে, তো কিভাবে? কিভাবে? এইরকম ভাবে বলছে যে ওপরেরটা যদি মনে করো এটা যদি 3 হয়, তার পাশেরটা 3 দিয়ে স্টার্ট হবে না। ঠিক আছে, তার পাশটা 3 দিয়ে স্টার্ট হবে। তাহলে অল্টারনেট বেসিসে থাকে, যদি 3 দিয়ে স্টার্ট হয় অটোমেটিক নিচেটা হচ্ছে 5 এ শেষ হবে। আবার একই রকম ভাবে তাহলে এটা যদি 3 থেকে 5 হয়, তাহলে এটাও 3 থেকে 5 হবে না, এটা হচ্ছে 5 থেকে 3 হবে, উল্টো হবে। বোঝা গেল? তো এটা হচ্ছে ব্যাকবোনের নিয়ম, নিয়ম ভালো করে মুড়বে। এবার এই ব্যাকবোন গুলোর মধ্যে হচ্ছে তোমার এইরকম করে অ্যাটাচ থাকে স্টিক দ্বারা। এখানে একটা ব্যাকবোন, এই পাশে একটা ব্যাকবোন, দুটো ব্যাকবোন অ্যাটাচ থাকে কি দ্বারা? স্টিক দ্বারা। ওই স্টিক গুলোকে, ছোট ছোট স্টিক গুলোকেই তোমার নাইট্রোজেন বেস বলা হয়। ঠিক আছে, নাইট্রোজেন বেস গুলো দেখো কালার দ্বারা ডিনোট করা আছে, একটা হচ্ছে লাল কালার আর ইয়েলো কালার, রেড কালার, ইয়েলো কালার, ইয়েলো কালার, রেড কালার, এভাবে করে ডিনোটেড রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে পিউরিন বেস আর হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে এই পাশেরটা যদি পিউরিন হয়, ও পাশেরটা পিরিমিডিন, নিঘাত নিঘাত হবেই হবে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন বেস কোনো সময় পিউরিন পিউরিন তৈরি করে না। ঠিক আছে, তাহলে এই পাশে যদি পিউরিন থাকে প্লাস হচ্ছে পিরিমিডিনের সাথে করবে, যা এই পাশে যদি পিরিমিডিন থাকে ওই পাশে তোমার পিউরিন থাকবে। তাহলে পিউরিন পিউরিন হবে না, পিরিমিডিন পিরিমিডিন হবে না, ইম্পসিবল। পিউরিন পিরিমিডিন থাকে, পিরিমিডিন পিউরিন থাকবে, এইভাবে করেই তৈরি করবে। ঠিক আছে, আর আমরা একটু আগে জাস্ট দেখে আসলাম পিউরিনের মধ্যে কে রয়েছে, পিউরিনের মধ্যে অ্যাডেনিন রয়েছে, পিউরিনের মধ্যে কে রয়েছে? গুয়ানিন রয়েছে, পিরিমিডিনের থিয়ামিন হচ্ছে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কি No, এটা হচ্ছে তোমার পিউরিন এন্ড পিরিমিডিনের স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই যে এটা একটা হচ্ছে পিউরিনের স্ট্রাকচার, পিউরিন হচ্ছে একটা হচ্ছে অ্যাডেনিন, দেন হচ্ছে তোমার গুয়ানিন। ঠিক আছে, আচ্ছা। আর পিরিমিন হচ্ছে সাইটোসিন, ইউরাসিল এন্ড হচ্ছে থায়ামিন। ইউরাসিলটা কিন্তু আর এন এর মধ্যে থাকে অবস্থিত। ওকে, তাহলে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসের মধ্যে একদিকে থাকবে পিউরিন, উল্টো দিকে থাকবে পিরিমিডিন। ঠিক আছে, পিরিমিডিন পিউরিন। এবার পিউরিন এইভাবে করেই তোমার বোন তৈরি করে, নাইট্রোজেন বেস তৈরি করবে। তাহলে এক পাশে পিউরিন থাকবে, পিউরিনের মধ্যে মনে করো অ্যাডিনিন চলে এসেছে, তাহলে পিউরিনের থেকে অ্যাডিনিন আসলে ওই পাশে থায়ামিন থাকবে, এটি থায়ামিন। তাহলে অ্যাডিনিনের সাথে যুক্ত হলো থায়ামিন। বোঝা গেল? একই রকম ভাবে পিউরিন থেকে যদি মনে করো জি আসে, মানে জি মানে হচ্ছে গুয়ানিন থাকে, গুয়ানিনের সাথে কে অ্যাটাচড হবে? গুয়ানিনের সাথে অ্যাটাচড হবে হচ্ছে এই পিউরিন বেসের আরেকটা, আরেকটা কোনটা? সেটা হচ্ছে তোমার থায়ামিন, এখানে চলে গেছে, ওটা হচ্ছে সাইটোসিন, জিসি। তাহলে জি এবং হচ্ছে সি, তাহলে এইভাবে হবে। কিভাবে? না এটি জি সি, এটি জি সি।
বা উল্টো হতে পারে টি এ মানে থায়ামিন অ্যাডেনিন, আবার জি এবং হচ্ছে সি বা হচ্ছে সি এবং জি, এভাবে করে অল্টারনেট ওয়েতে থাকবে, কিন্তু একটা পিউরিন থাকলে একটা পিরিমিডিনই থাকবে। বোঝা গেল? তো এইভাবে তৈরি হয়। এবং এই দুটো এ এবং টি, দুটো যে পিউরিন এবং পিরিমিডিন যে জুড়ছে, এটা কিভাবে জুড়ছে? এটা জুড়ছে হচ্ছে হাইড্রোজেন বেস দ্বারা। ঠিক আছে, এটা কি যেটা জুড়ছে? হাইড্রোজেন বেস। ডায়াগ্রামে বুঝবো। দেখো হাইড্রোজেন বেস কোথায় গেল, হ্যাঁ, এই দেখো হাইড্রোজেন বেস। এখানে রয়েছে এ, এর হচ্ছে টি, তার মানে এটা হচ্ছে এ মানে অ্যাডেনিন, এটা হচ্ছে তোমার থায়ামিন, হচ্ছে এটা হচ্ছে পিউরিন, এটা হচ্ছে পিরিমিডিন। ওকে, আবার দেখো এটা সি, সি মানে হচ্ছে কি? সাইটোসিন। সাইটোসিন কিসের? এটা হচ্ছে পিরিমিডিন। আর জি মানে হচ্ছে পিউরিন। তাহলে এখানে পিরিমিডিন রয়েছে, এখানে পিউরিন রয়েছে, এখানে পিউরিন রয়েছে, এখানে পিরিমিডিন রয়েছে। তো এইটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এ সাথে টি যদি আসে, জি এর সাথে সি আসবে, তো জি সি সি জি হতে পারে, কিন্তু এ টি টি এ হতে পারে, কিন্তু এ জি হবে না কোনো সময়। ঠিক আছে, জি আর সি, সি আর টি কোনো সময় হবে না, এভাবে করে হয় না। ওকে, আচ্ছা, এই দুটো কিভাবে জোড়া থাকবে? এই দুটো জোড়া থাকবে, এখানে দেখো দুটো স্টিক দ্বারা, দুটো বন্ড দ্বারা তৈরি হচ্ছে। এই যে দুটো বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড বলা হয়। তো এটা ডবল হাইড্রোজেন বন্ড, আর এটা হচ্ছে তিনটে স্টিক রয়েছে, মানে তিনটে রয়েছে, এটাকে বলা হয় ট্রিপল হাইড্রোজেন বন্ড। তাহলে এগুলোকে হাইড্রোজেন বন্ড বলে। তাহলে পিউরিন আর পিরিমিডিন জোড়া থাকে হাইড্রোজেন বন্ড দ্বারা। আর এই হাইড্রোজেন বন্ড গুলো হচ্ছে, একটা হচ্ছে ডবল হাইড্রোজেন বন্ড হয়, একটা হচ্ছে তোমার ট্রিপল হাইড্রোজেন বন্ড হয়। ঠিক আছে, যেটা ডবল হাইড্রোজেন বা ডবল, ডবল মানে তার থেকে যদি ট্রিপল হয়, তাহলে ট্রিপলের বন্ড আরো বেশি হবে, তাহলে ভাঙা সহজ হবে না। কোনটা? যেটা ট্রিপল বন্ডে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ট্রিপল বন্ডে কারা থাকে? ট্রিপল বন্ডে থাকে হচ্ছে জি এন্ড সি, তার মানে হচ্ছে গুয়ানিন এন্ড হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে তোমার ট্রিপল হাইড্রোজেন বন্ডে থাকে। ঠিক আছে, আর অ্যাডেনিন এন্ড থায়ামিন হচ্ছে তোমার ডবল হাইড্রোজেন বন্ডে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এবং হচ্ছে পলিনিউক্লিওটাইড, এই তিনটে শব্দের ইয়ে বলবো। ঠিক আছে, দেখো নিউক্লিওটাইড কোনটা? যখন আমরা ফসফেট গ্রুপ পড়েছিলাম, ফসফেট গ্রুপ, তারপর ফসফেট গ্রুপ হচ্ছে তোমার সুগার গ্রুপ আসে, ডি দ্বারা ডিনোট করা হয়, এবং হচ্ছে তোমার নাইট্রোজেন বেস মানে হচ্ছে N2। ঠিক আছে, তো এই তিনটেকে একসাথে নিউক্লিওটাইড বলা হয়। ওকে, আর তিনটেকে যদি একসাথে নিউক্লিওটাইড বলা হয়, আর লম্বা করে নিউক্লিওটাইডটা নেমে গেছে, এখানেও তোমার পি রয়েছে, ডি রয়েছে, এবং হচ্ছে নাইট্রোজেন বেস রয়েছে, লম্বা করে নেমে রয়েছে, তখন নিউক্লিওটাইড অনেক বড় লম্বা হয়ে গেছে, তখন তাকে আমরা শুধু নিউক্লিওটাইড না বলে বলবো হচ্ছে কি পলি নিউক্লিওটাইড। পলি মানে কি? অনেক বড়, অনেক দীর্ঘ। ঠিক আছে, তো পলি নিউক্লিওটাইড কাকে বলে? যখন নিউক্লিওটাইডটা ছোট জায়গায় না থেকে অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এবারে পলি নিউক্লিওটাইড থেকে যখন আমরা ফসফেট গ্রুপটাকে কাউন্ট করব না, সেটা হচ্ছে নিউক্লিওসাইড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ফসফেট গ্রুপটাকে বাদ দিয়ে দেবো, শুধুমাত্র কাকে কাউন্ট করবো? ডি আর নাইট্রোজেন বেসটাকে। এইটুকুনিকে বলবো আমরা নিউক্লিওসাইড। ঠিক আছে, তাহলে নিউক্লিওসাইডের মধ্যে ফসফেট গ্রুপ অ্যাবসেন্ট থাকে, আর যখন ফসফেট গ্রুপ অ্যাড হয়ে যায় তখন হচ্ছে নিউক্লিওটাইড হয়ে যায়। ঠিক আছে, দেখো একটুখানি চিত্রটা দেখে নাও, ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো পিউরিনের, দেখো পিউরিনটা ভালো করে দেখো। পিউরিনের যে অ্যাডেনিন হয়, অ্যাডেনিন হচ্ছে ডবল সাইকেল। দেখো এখানে একটা সাইকেল, এখানে একটা রিং, মানে রিং আর কি। পিউরিনের অ্যাডেনিনের ডবল রিং, গুয়ানিনেরও ডবল রিং, তাহলে এক কথায় পিউরিন হচ্ছে ডবল রিং হয়। ওকে, আর পিরিমিডিনের হচ্ছে সিঙ্গেল রিং হয়। দেখো সাইটোসিনের সিঙ্গেল রিং, ইউরাসিলের সিঙ্গেল রিং, হচ্ছে থায়ামিনেরও সিঙ্গেল রিং। তাহলে পিরিমিডিন পিউরিনের মধ্যে পার্থক্যই হচ্ছে এটা রিং এ পার্থক্য। ঠিক আছে, পিউরিনে যে দুটো বেস রয়েছে, অ্যাডেনিন এবং গুয়ানিন, দুটোই হচ্ছে ডবল রিং হবে, এবং হচ্ছে পিরিমিডিনে যে তিনটে ইয়ে হয়, কি হয়, তিনখানা যে বিষয় হয়, সাইটোসিন, ইউরাসিল এবং হচ্ছে থায়ামিন, এই তিনটেই হচ্ছে তোমার সিঙ্গেল রিং এর হয়। ঠিক আছে, আচ্ছা, এটা কারণ আছে যে কেন পিউরিন পিউরিন হয় না, কেন পিউরিনের সাথে পিরিমিডিনই আসবে। এইটাই হচ্ছে তোমার এই রিং এর গল্প, আর কিছুই না। ঠিক আছে, এবার দেখো এভাবে করে যে এটা রয়েছে, এবার প্রত্যেকটা ডিএনএ এর যে প্যাচটা কত ডিগ্রিতে প্যাচ হবে, এটা একদম ইকুয়াল হয়, সবার ক্ষেত্রে সমান হয়। ঠিক আছে, মনে করো এখানে যে একটা প্যাচ দিলাম, এই প্যাচের মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে রিং এ রয়েছে, স্টিক রয়েছে, পরেরটাতে পাঁচটা স্টিক হবে, তা কিন্তু নয়। প্রত্যেকটা প্যাচের মধ্যে, একটা প্যাচ হলো এইটুকুনির মধ্যে, তারপর একটা প্যাচ হলো এইটুকুনির মধ্যে, তার মধ্যে এখান থেকে এইটুকুনি একটা প্যাচ, এখান থেকে এইটুকুনি একটা প্যাচ, এই প্যাচ গুলো নির্দিষ্ট হয়, প্রত্যেকটার মধ্যে তোমার স্টিক গুলো ইকুয়াল থাকে। ঠিক আছে, এই যে স্টিক গুলো ইকুয়াল থাকবে। ওকে, আর দুটো স্টিকের মধ্যে, দুটো ব্যাকবোনের মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 20 অ্যাংস্ট্রম থাকে দুটো স্টিকের মধ্যে, একটা স্টিক, এটা একটা ব্যাকবোন, দুটো ব্যাকবোনের মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে তোমার 20 অ্যাংস্ট্রম হয়। ওকে, আর 20 অ্যাংস্ট্রম, আর একটা টান এখান থেকে ঘুরে এসে যে প্যাঁচটা নয়, পুরো প্যাঁচটা হচ্ছে তোমার 34 অ্যাংস্ট্রম হয়। তাহলে প্যাঁচটা এখান থেকে কমপ্লিট হলো, এখানে এসে, এখানে এটা স্টার্ট হয়েছিল, এখানে এসে কমপ্লিট হয়েছে, পুরো প্যাচটা, কমপ্লিট প্যাচটা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 34 অ্যাংস্ট্রম। ওকে, আর এখান থেকে কি বলবো? 34 অ্যাংস্ট্রম। আর প্রত্যেকটা প্যাচের মধ্যে 10টা করে বেস থাকে, 10টা করে এ জি সি, এই যে যে নাইট্রোজেন বেস গুলো 10টা করে স্টিক বসানো থাকে প্রত্যেকটা প্যাচের মধ্যে। তাহলে প্রত্যেকটা প্যাচ হচ্ছে কত ডিগ্রি? 34 অ্যাংস্ট্রম।
আর কটা স্টিক থাকে? 10টা স্টিক থাকে, ঠিক আছে? 10টা স্টিক, তাহলে প্রত্যেকটা স্টিকের মধ্যে তোমার পার্থক্য কত? স্টিকের মধ্যে গ্যাপ কত? এখানে একটা স্টিক, এখানে একটা স্টিক, এখানে একটা স্টিক, প্রত্যেকটা স্টিকের মধ্যে গ্যাপ কত? দেখো কটা থাকে? 34, 34কে কটা থাকে? 10টা, 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 3.4। তাহলে দুটো যে রিং থাকে তোমার নাইট্রোজেন বেস থাকে, দুটো নাইট্রোজেন বেসের মধ্যে গ্যাপ হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর পুরো একটা সাইকেল, একটা রিং ঘুরতে সময় লাগে হচ্ছে, মানে তোমার রিং যেটা হয় সেটা হচ্ছে তোমার 34 অ্যাংস্ট্রমের মধ্যে। আর দুটোর মধ্যে যে দুটো ব্যাকবোনের মধ্যে ডিস্টেন্স সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আশা করি বুঝেছো। বুঝলে ভালো। এবার হচ্ছে আমরা সেন্ট্রাল ডগমা পড়বো। সেন্ট্রাল ডগমাকে আমি বলেছি অনেকের দেহের ক্ষেত্রে, মানে আমাদের দেহে কি থাকে? ডিএনএ থাকে। এবার ডিএনএ থেকে আরএনএ ফর্ম করতে লাগে। যখন কোনো ডিএনএ আরএনএ তৈরি করে, সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, ঠিক আছে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন, ওকে? আর যখন আরএনএ তৈরি হয়ে গেল, আরএনএ এর প্রধান কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। আরএনএ এর প্রধান কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। যখন আরএনএ প্রোটিন তৈরি করবে সেটাকে বলা হয় ট্রান্সলেশন। বহুবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন, আর আছে আরএনএ থেকে প্রোটিন হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে কি হয়, ভাইরাসদের ক্ষেত্রে ডিএনএ থাকে না, তাদের থাকে আরএনএ, ঠিক আছে? তো যাদের হচ্ছে আরএনএ থাকে তারা হচ্ছে উল্টো কাজ করে, তারা প্রথমে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, তারপরে আরএনএ আবার আসে। তো যখন তারা আরএনএ থেকে ডিএনএ তে যায় সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স হচ্ছে ট্রান্সক্রিপশন, কি হয়? ডিএনএ থেকে আরএনএ, তাহলে আরএনএ থেকে উল্টো কাজ যদি করে তাহলে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন হয়ে যায়। আবার অনেক সময় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ, সেটাকে বলে রেপ্লিকেশন। ডিএনএ টু ডিএনএ হলে হবে রেপ্লিকেশন। চারটে টার্ম মনে রাখবে। আর এই পুরো প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা। আচ্ছা, ডিএনএ আরএনএ এর মধ্যে আরেকটা তফাৎ হচ্ছে কি? আরেকটা তফাৎ হচ্ছে যে ডিএনএ হচ্ছে ডবল হেলিক্যাল হয়, দেখো দুটো, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে দুটো। কিন্তু আরএনএ হচ্ছে একটাই হেলিক্যাল, ঠিক আছে? সিঙ্গেল হেলিক্যাল। তো আরএনএ সিঙ্গেল হেলিক্যাল, ডিএনএ হচ্ছে ডবল হেলিক্যাল, ঠিক আছে? আর আরএনএ এর মধ্যে ইউরাসিল থাকে পিরিমিডিন বেসে, কিন্তু ডিএনএ এর মধ্যে ইউরাসিল থাকে না, ওকে? থায়ামিন থাকে। এটাই খেয়াল রাখবে, এই দুটো পার্থক্য আরএনএ আর ডিএনএ এর মধ্যে। আর আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, এই তিনটে কাজ হয় আরএনএ। আর আরএনএ টাইপস হচ্ছে তিন ধরনের। আমাদের দেহ বডিতে তিন ধরনের আরএনএ রয়েছে, তিন ধরনের। একটা হচ্ছে এমআরএনএ, এটা এমআরএনএ। তারপর হচ্ছে টিআরএনএ, দেন হচ্ছে তোমার আরআরএনএ। এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে? এই যে এমআরএনএ মানে মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? আরএনএর প্রধান কাজ কি? আরএনএর প্রধান কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। তো যখনই আমাদের দেহে কি আসে? অ্যামাইনো অ্যাসিড চলে আসে, খাদ্য খাবারের মধ্যে অ্যামাইনো অ্যাসিড আসে। অ্যামাইনো অ্যাসিড মানে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে পাওয়া যায় না, বাইরে থেকে নিতে লাগে, খাদ্যের মধ্যেই সেগুলো যায়। তো খাদ্যের মাধ্যমে যখন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে প্রবেশ করে, তো এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে সে কি করবে? প্রোটিন তৈরি করবে। কে প্রোটিন তৈরি করবে? রাইবোজোম প্রোটিন তৈরি করবে, আরএনএ প্রোটিন তৈরি করবে। তখন আরএনএ এর মধ্যে যে এমআরএনএ থাকে, সে যে মেসেঞ্জার, সে টুক করে কি করে? মেসেজ পাঠিয়ে দেয়, ঠিক আছে? যে অ্যামাইনো অ্যাসিড এসেছে, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড এসেছে, তখন এই অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে মেসেজের কাজ করা, ঠিক আছে? এবার মেসেজ ওই দেহ থেকে ও কোথায় নিয়ে যেতে হবে? সেলের ভেতরে রাইবোজোম থাকে। আমি আগের দিন চ্যাপ্টার নম্বর 1-এ পড়িয়েছিলাম। রাইবোজোমের কাজ হচ্ছে কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। তো রাইবোজোম আরএনএ দেহ থেকে, বডি থেকে আর সেলের মধ্যে রাইবোজোম পর্যন্ত যে ট্রাভেল করে, ট্রান্সপোর্ট করে, সেটাকে বলে টিআরএনএ, ঠিক আছে? টিআরএনএ হচ্ছে ট্রান্সপোর্টেশনের কাজ করে। অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে গেল, এবার নিয়ে যাওয়ার পরে ওটাকে প্রসেস করবে, সিনথেসাইজ করবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার আরআরএনএ করবে, ঠিক আছে? সিনথেসাইজ করবে, যে পুরোপুরি কাজটা করবে সেটা হচ্ছে আরআরএনএ। আরআরএনএ তিন প্রকারের হয়, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যাপ্টার ক্লোজ। এইটুকুনের মধ্যে মোটামুটি যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। আর মেন হচ্ছে তোমার কি বলতো? কনসেপ্ট। তো কনসেপ্ট যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর দেখতে কথা বলবো ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।